দেখুন বন্ধুরা, ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন। ইনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। যখন তার ক্ষমতা শেষ, তিনি তখন তার লাগেজ নিয়ে একা একাই চলে যাচ্ছেন। তার পাশে কিন্তু কেউ নেই। অথচ 2 দিন আগের ঘটনাও যদি লক্ষ্য করেন, তাহলে দেখতেন যে তিনি একটা রাজসিংহাসনে বসে আছেন এবং তার আশেপাশে পুলিশ, আর্মি, এছাড়াও তার নিরাপত্তা বাহিনীরা তার পাশে থাকতো। কিন্তু তার ক্ষমতা নাই, তার পাশে কেউ নাই। বাস্তব দুনিয়াটাই মানুষের এমনই। আমরা এই যে আমাদের চারিপাশে যে চাকচিক্যময় জগৎটা দেখি, এই জগতের ভিতরে আমরা কিন্তু নিরঙ্কুশ একা। আপনি মানেন আর না মানেন, আপনার ক্ষমতা আছে, আপনার জৌলুস আছে, আপনার আধিপত্য আছে, আপনার সম্পদ আছে, আপনার কাছে মানুষ আছে, আপনার বন্ধু আছে, আপনার সিকিউরিটি আছে। যখন সব কিছু শেষ, তখন আপনিও নিরন্তর সেই নিরঙ্কুশ একা হয়ে যান। তো যার জ্বলন্ত প্রমাণ এটা। আর কি নেবেন প্রমাণ বলেন? গতকালকে যখন শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়, তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে সব উপদেষ্টা ছিলেন, সেখানে আসিফ নজরুল ছিলেন, আরও অনেকেই ছিলেন। তো পুলিশরা দেখলাম যে অনেকে এদেরকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, কিন্তু তাদের দিকে কেউ তাকাচ্ছেও না, তাদের সাথে কথাও বলছে না। তো যখন তাদের ক্ষমতা ছিল, তখন মানুষ তাদেরকে তাদের সম্পর্কে আগ্রহ করে জানতে চাইতো, তাদের সাথে কথা বলতো, হাসতো, তাদেরকে স্যার বলতো, স্যার বলে সম্বোধন করতো, স্যালুট দিত। আজকে তাদের সম্মান নেই, তাদের সাথে কেউ কথা বলছে না, তারা নিরঙ্কুশ একা। তো আমাদের একটু বিবেচনায় আনা উচিত যে মানুষ জন্মগ্রহণের পর থেকেই সে কিন্তু একা, এসেছে একা, যেতে হবে একা। তো এই যে মধ্যবর্তী যে সময়টা, যে পাওয়ার আপনি পাচ্ছেন, আর এই পাওয়ারের বশবর্তী হয়ে বিভিন্ন ধরনের অন্যায় অপকর্মগুলো করে যাচ্ছেন, এরকম আপনাকেও একদিন পাওয়ার ছাড়া হতে হবে। এই একা একা আপনাকে ভ্রমণ করতে হবে, হাঁটতে হবে। তো ইতিহাস মানুষকে বারবার এগুলো স্মরণ করে দেয়, বারবার মানুষকে দেখায়। তো তারপরেও যদি আপনি না শিখেন, তাহলে সে ব্যর্থতা আপনার। তো বন্ধুরা, আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।